আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে এখানে মারিয়ামের কিনে আনছে, কালকে মাসাটা ঝুলতেছে। মারিয়াম বাসায় নাই, র্যাকের সাথে বেঁধে গেছে। চিন্তা করলাম আপনাদেরকে দেখাই। আর আরেকটা খবর হচ্ছে, আপা চলে আসছে। এই যে এখানে আপা তরকারি কাটাকাটি করতেছে, পেঁপে কাটতেছে। আজকে পেঁপে নিরামিষ হবে। আপনাদেরকে দেখাবো কি কি রান্না করব, আপনারা সাথে থাকেন। খেতে চেয়েছিলাম, কাঁচা হয়ে গেছে, পাকা পেঁপেগুলি পেকে গেছে। এখন আর কি করার, পাকাগুলি রেখে দেব, কাঁচাগুলি রান্না করব। চলে আসলাম হচ্ছে পাকঘরে রান্না করার জন্য, রান্না শুরু করব। এখানে আমি মাছ সিদ্ধ দিছি, মাছ সিদ্ধ হয়ে গেছে। হালকা একটু হলুদ আর হালকা একটু আদা রসুন দিয়ে দিছি। মাছের পাঙ্গাস মাছের বড়া বানাবো। পাঙ্গাস মাছ এমনিতে কেউ খেতে চায় না, এটার জন্য চিন্তা করলাম বড়া বানিয়ে দেই, সবাই খাবে। আর এখানে হচ্ছে যে রাসিম, আপনাদেরকে একদিন দেখাইছিলাম, এটাকে বেটে নেওয়া হয়েছে। এটা পেঁয়াজ দিয়ে আমরা ভুনা ভুনা করব, আজকে ভর্তা না। আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কুচায় নেওয়া হয়েছে, আর এই যে কাঁচামরিচ ফেলে দিছে আপা। এই তো এখানে ফ্রাই প্যান বসায় দিছি আমি, সিমটা ভুনা করব, বড় সিমটা। তেল দিয়ে দিব, বিসমিল্লাহ। পেঁয়াজ ছেড়ে দিব। সামান্য একটু লবণ দিয়ে দিব, লাগলে পরে আবার দিব। একটু আদা বাটা দিয়ে দিব। তারপরে যখন পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসবে, তখন আমি সিমটা ছেড়ে দেব। আমি এখানে ওই মাছের বড়া বানাবো, এটার জন্য কয়েকটা আলু সিদ্ধ দিছি, কয়েকটা না, একটা আলু পাতলা করে কেটে সিদ্ধ দিছি। এটার মধ্যে এখন আমি লেমন পাতা ছেড়ে দিব। এখানে আমাদের পেঁয়াজটা লাল হয়ে গেছে, একটু রসুন দিয়ে দিছি ছেঁচা দিয়ে। আর এখানে যে আলুটাও হয়ে গেছে, আলুটা নামাই নিব। এখন আমরা সিম বাটাটা এটার মধ্যে ঢেলে দিব। বিসমিল্লাহ দেন। আমরা ভালো করে মিশাই নিবার, অল্প একটু পানি দিয়ে দেব, হয়েছে। এখন এটার মধ্যে কতগুলি কাঁচামরিচ দিয়ে দিব। এটা আমরা একদম ভালো করে ভাজা ভাজা হলে তারপর নামিয়ে নেব। লবণ অল্প একটু দিয়েছিলাম, তারপর আবার দেখব। লবণ দিয়ে দেব। এই যে এখানে আর একটু ভাজা ভাজা হলে নামিয়ে নেব। আর এটা হতে হতে পেঁপে সিদ্ধ দিছি। আর হচ্ছে এখানে আমি ওই মাছের বড়া বানাবো, ওটার সাথে আমি আলু নিয়ে নিয়েছি, আলু দিব চেটকিয়ে, মশলাগুলো মিলিয়ে একবারে নেব। এখানে
হালকা একটু হলুদ দিব আমি, হালকা পরিমাণের হলুদ, একটু সোডা, এটা হচ্ছে একটা মশলা, এটা আপনার সিক্রেট মশলা। সিক্রেট বলতে আমার বানানো না, এটা আমি একটু চাট মশলা দিলাম। আর এটা হচ্ছে আপনার দারচিনি এলাচি গুঁড়া, তো দিয়ে দিলাম। এটা একটু বেশি পরিমাণে দেব। তারপর দিয়ে দেব 1 চামচ লবণ। এরপর হচ্ছে আপনার জিরা গুঁড়া। আপা আস্তে। আর এখানে দেবো হইতেছে কাঁচামরিচ কুচায় রাখানো হয়েছিল, ওইটা দিয়ে দেব। পেঁয়াজ দেব। সব মশলা দেওয়া শেষ, এখন আমি ভালো করে মাখায় নেব এটা। এই যে আমার সিম ভর্তা বানানো শেষ। আজকে বেটে না দিয়ে এটা তাওয়াতে দিলাম, চুলার মধ্যে বানালাম। চুলাটা বন্ধ করে দেবো এখন। আমি এটার মধ্যে একটা লেবু দিয়ে দিতেছি। লেবুটা ভালো করে চিপে নিলাম। এখন এটাকে মাখানোর পালা। বিসমিল্লাহ। হ্যাঁ, এই যে আমার মাখানো শেষ। এখন এই গোল্লা গোল্লা করে যেরকম করে টিকিয়ার মতন বানাই নিব, যেরকম সাইজ করে টিকিয়ার মতন বানাই নিব। তারপর ভাজার সময় দেখাবো আপনাদেরকে। এরকম গোল গোল করে কম আঁচে ভেজে নেব। এই যে এখানে বানানো হয়ে গেছে টিকা। আর এখানে বানানো হচ্ছে বাকিগুলি। এই যে এখানে হচ্ছে ডাল বসাই দিছি, আর পেঁপে তরকারিটা রান্না করব। তেল দিয়ে দিব সামান্য একটু। বিসমিল্লাহ। এমনিতে সবার আগে ডাল আর ভাত বসাই, আজকে ডালটা দেরি করে বসাই দিছি। এটার মধ্যে আদা রসুনটা এখনই দিয়ে দিব। এখানে ডাল বলক এসে পড়ছে, ডালটা কমায় নিব। পেঁপের মধ্যে হলুদটাও এখনই দিয়ে দেব আমি। আপনারা কারা কারা পেঁপে তরকারি পছন্দ করেন কমেন্টে জানাবেন। পেঁপের মধ্যে আমি শুকনো মরিচ দিব না, কারণ কাঁচা মরিচ দিব, এটার জন্য শুকনো মরিচটা দিব না। পেঁয়াজটা কষানো শেষ, এখন সামান্য একটু পানি দিয়ে দিব। আর পরিমাণ মতন একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম।
পেঁয়াজটা কষানো হোক ভালো করে, তারপরে পেঁপেটা ছেড়ে দিব। পেঁপের মশলাটা হয়ে গেছে, এখন পেঁপেটা কষায় দিয়ে এরপর এটার মধ্যে ডাল ছেড়ে দিব। ডাল দিয়ে পেঁপে রান্না করব। পরবর্তীতে চিন্তা করলাম নিরামিষ পেঁপে কেউ খাবে না, আমি যেরকমই রান্না করবো ওরকমই থেকে যাবে, চিন্তা করলাম ডাল দিয়ে রান্না করে ফেলি। এখানে ডালটাও হয়ে গেছে, ডালটা পরবর্তীতে ছেড়ে দেব। এই যে এখন পেঁপে ছেড়ে দিব। বিসমিল্লাহ। পেঁপেটা এমনিতেই যখন ভাত দিয়ে পানি ফালাই নিচ্ছে এমনিতেই আপনি হয়ে গেছে, নরম হয়ে গেছে। ডাল দিয়ে রান্না করার ডিসিশনটা একটু আগে নিলাম, কারণ দেখা গেছে নিরামিষ পেঁপেটা কেউ খাবে না। এটা একটু ভালো করে কষাক, তারপরে আমি ডালটা ছেড়ে দেব। এটাকেই বলে মেয়ে মানুষের বুদ্ধি। এতক্ষণ মাথায় আসতেছিল না, পরে হঠাৎ করে মনে পড়লো আরে নিরামিষ পেঁপে তো কেউ খাবে না। এই যে এখানে পেঁপেটা হয়ে আসতেছে, এখন আমি ডালটা ছেড়ে দিব। বিসমিল্লাহ। আর এখানে বড়াগুলি ভাজবো, মাছের তাওয়াটা বসাই দিছি। এই তো ডালটা ঢেলে দিয়েছি পেঁপের মধ্যে। এখন কটা কাঁচামরিচ দিয়ে দেবো, 4টা কাঁচামরিচ দিয়ে এটা ভালো করে বলক আসলে এরপরে আমি রসুন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দেব। আর এখানে হচ্ছে মাছ ভরার জন্য ফ্রাই প্যানটা বসাই দিয়েছি, এখন তেল দিয়ে দিব অল্প। বিসমিল্লাহ। বেশি তেল দিব না, কারণ ডুবো তেলে ভাজবো না, এটা ডুবো তেলে ভাজতে গেলে দেখা গেছে ভেঙে যাবে। এই যে এখানে আজকে 3টা চুলাই কাজে লাগাই দিছি। এখানে বাগারের জন্য তেল আর রসুন পেঁয়াজ নিয়ে নিছি, বলক এসে পড়ছে, একটু করে বাগার দিয়ে দিব। আর এখানে হচ্ছে এই তো মাছের টিকাগুলি ভাজার জন্য তেল বসাই দিছি, ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি, একটু ভালো করে গরম হলে তারপর ছাড়বো। আমি হচ্ছে এই যে ডালের এই ঝাঁজগুলি আমি ফেলে দিব, উঠিয়ে ছিল তখন ফেলে দিছি। এই তো তেলগুলি গরম হয়ে গেছে, এখন আমি খুরচুন দিয়ে টিকাগুলি উঠাই নেব। বিসমিল্লাহ। চুলার জালটা কমাই দেবো একদম, ডিম আছে, এটাকে ভাজবো। দেখা গেছে হাত দিয়ে উঠাতে গেলে আবার ভেঙে যাবে। এখন আমাদের জন্য ভেজে নেব, গরম গরম খাবো। আর আমার হাজব্যান্ডের জন্য ফ্রিজে রেখে দেব, রাতেরবেলা ওগুলা ভেজে গরম গরম দিব। ডালের পেঁয়াজটা হয়ে গেছে, লাল হয়ে গেছে, বাগার দিয়ে দেবো এখন। এটার মধ্যে একটুখানি জিরা ফাঁকি দিয়ে দিই, এই গরম তেলটার মধ্যে একটু জিরা ফাঁকি দিয়ে তারপর ছেড়ে দিই। বিসমিল্লাহ। ধনিয়া পাতা নাই, না হলে ধনিয়া পাতাই দিতাম, জিরা ফাঁকিটা দিতাম না। ডালটা হয়ে গেছে আমার, এখন চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। এই যে
বড়াগুলি লাল লাল করে ভাজা হয়ে যেতেছে। এখানে ডালটাও হয়ে গেছে। এই যে আমরা এক খোলা ভাজা হয়ে গেছে, এখন আরেক খোলা দিব। একদম লাল লাল করে ভাজে নিয়েছি, কড়া করে না ভাজলে ভাল লাগবে না। এখন এটাকে উঠায় নিব। একদম কড়া লাল ভাজা হয়েছে। এই যে এখানে উঠাই নিছি, এখন বাকিগুলি আবার দিয়ে দিব। এই তো আমাদের মারিয়াম চলে আসছে মাদ্রাসা থেকে। মারিয়াম, কেমন আছো তুমি? সামনে আসো। ভালো আছো? যাও কাপড় চেঞ্জ করো। এই যে আলহামদুলিল্লাহ আমার টিকিয়া ভাজা শেষ, ওপরে বেরেস্তা দিয়ে দিছি। আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য রেখে দেব ফ্রিজে, রাতে ভেজে দেব। এখানে সিম ভর্তা, পেঁপে ডাল, আলহামদুলিল্লাহ মেয়েদের বুদ্ধি বলে কথা। আর এখানে ভাত হয়ে গেছে। মারিয়াম কি খাইতেছো তুমি? টিকিয়া, টিকিয়া খাইতেছে মারিয়ামও। টিকিয়াটা অনেক মজা হয়েছে, মারিয়াম বলতেছে। এই যে আমরাও খাইতেছি। ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। টিকিয়াটা অনেক মজা হয়েছে সবাই বলছে। আপনারা ঘরে এভাবে বানায় খাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।